এবিজি রিপোর্ট একদম নরমাল, কিন্তু চোখের সামনে পেশেন্ট ক্র্যাশ করছে, এমন অদ্ভুত ঘটনা কেন ঘটে বলুন তো? চলুন এই রহস্যটা ভেদ করি, কারণ শুধু কাগজের নর্মাল রিপোর্ট দেখে বসে থাকলে চিকিৎসায় মারাত্মক দেরি হয়ে যেতে পারে। আসল কথা হলো শুধু নম্বর মেলালে হবে না, রোগীর বর্তমান অবস্থা আর ক্লিনিক্যাল হিস্ট্রি মেলানোটা সবচেয়ে জরুরি। ভাবুন তো, হুবহু একই এবিজি রিপোর্ট, কিন্তু সিওপিডি আর সেপসিসের ক্ষেত্রে এর অর্থ সম্পূর্ণ আলাদা। পিএইচ নরমাল মানেই কিন্তু রোগী সেফ নয়। এটা অনেক সময় শরীরের ভেতরের ভয়ঙ্কর কোনো কম্পেনসেশনকে আড়াল করে রাখে। আইসিইউতে মিক্সড ডিসঅর্ডার খুবই কমন, তাই একটা সমস্যা পেলেই থামা যাবে না, হয়তো শরীর ভেতর ভেতর অ্যাডজাস্ট করছে। আর হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ চেক করতে ভুলবেন না, এটা ডিকেএ বা কিডনি ফেলিয়ারের মতো সাইলেন্ট কিলারগুলোকে ধরে ফেলে। শুধু পিএইচ আর CO2 দেখলে কিন্তু চলবে না, মারাত্মক হাইপোক্সেমিয়া বা অক্সিজেনের ঘাটতি চোখের নিচ দিয়েই বেরিয়ে যেতে পারে। আচ্ছা, একটু দাঁড়ান। অ্যানালাইসিসের আগে ভাবুন তো, রক্তের ওই স্যাম্পলটা কি আদৌ ঠিকভাবে নেওয়া হয়েছিল? ল্যাবে যাওয়ার আগে এয়ার বাবল বা দেরির কারণে রিপোর্ট ভুল আসতে পারে, তখন পুরো অ্যানালাইসিসটাই গুবলেট। আর এখানে পয়েন্ট অফ কেয়ার এবং এআই প্রযুক্তির জাদু, এই টুলগুলো এখন আমাদের এই ম্যানুয়াল এররগুলো খুব সহজেই আটকে দিচ্ছে। তাই আন্দাজে ঢিল না ছড়ে চলুন একটা লাইফ সেভিং ফ্রেমওয়ার্ক ফলো করি, এতে কোনো ডিটেলস মিস হবে না। পিএইচ, PaCO2, HCO3, কম্পেনসেশন এবং অক্সিজেনেশন, এই 5টি ধাপ মেনে চলাই হল সঠিক ক্লিনিক্যাল ডিসিশন নেওয়ার বেস্ট উপায়। এই আলোচনাটা মনে করিয়ে দেয়, চিকিৎসা হবে পেশেন্টের, রিপোর্টের নয়। এরপর থেকে শুধু কাগজ দেখবেন নাকি রোগীকে?